আসসালামু আলাইকুম, আমি ঝুমুর লাইফস্টাইলস ব্লগস থেকে চলে এসেছি 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে। আশা করি আমার সকল বন্ধুরা কাছের এবং দূরে সবাই অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে ছিল একটি বিশেষ দিন, ছিল আমার জন্মদিন। আর জন্মদিনের দিন গিফট হিসেবে আমি আমার স্বামীর কাছে একটু সময় চেয়ে নিয়েছিলাম যে আমি একটু বাণিজ্য মেলায় ঘুরতে যাব। যেহেতু এটা এখন একটু পূর্বাঞ্চলে হয়, আমি যে এলাকায় থাকি সেটা থেকে একটু বেশ দূরে, তো সব সময় হয়ে ওঠে না যে চট করে ঘুরে আসব। আর এই তো আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে চলে এসেছি। আজকে ঘরের কোনো কাজ কাম নেই, যেহেতু জন্মদিন আমি একদম ফ্রি থাকবো। আর বাইরে রেস্টুরেন্টের খাওয়াই তো মেলাতেই অনেক দোকান আছে, খেতে থাকবো, আপনাদের সাথেও সেগুলো শেয়ার করতে থাকবো। আর স্বামীর কাছ থেকে জন্মদিনে কিছু তো গিফট নিবই, সেটা মেলা থেকে আমি চালিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে একটু মিষ্টি অনুরোধ করে নিচ্ছি, আমার যারা আজকে ভিডিওটি প্রথমবারের মতন দেখছেন প্লিজ আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং আমার অন্য বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আমার পেজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্লিজ একটি সুন্দর কমেন্টস এবং লাইক করে আমার সাথে থাকবেন। চলুন তবে মেলা ঘুরে দেখা যাক। আসলে বাণিজ্য মেলা বিশাল পরিসরে হয়, অনেক বড়। পূর্বাঞ্চলের এই মেলাটা অনেক বড় স্পেস নিয়ে হয়, যা কিছুটা অংশ যেরকম খোলা আকাশের নিচে বসেছে, আবার কিছুটা কিন্তু ভিতরে পোর্শনও আছে, ইনডোর আউটডোর দুটো মিলিয়ে কিন্তু বাণিজ্য মেলা। এখানে কিন্তু অনেকগুলো খাওয়ার স্টল, আপনি ঢুকলে ডান সাইড দিয়ে যদি ঢোকেন দেখবেন অনেকগুলো রেস্টুরেন্ট। এগুলো কি শাল না? এগুলো কি শাল? কত করে এগুলো? জোড়া 1000। মেলাতে ছিল বেশ সস্তায়, কিন্তু যে শালগুলো জোড়া কিন্তু 1000 টাকা। আর এখানে 3 পিসের সেট ছিল, বাংলাদেশি ইন্ডিয়ান কটনের কিছু 3 পিস ছিল, এগুলো ছিল বেশ সস্তা এবং খুবই সুন্দর সুন্দর তাঁতের। এগুলা কত করে? এটা 1050 কি 3 পিস? হ্যাঁ 3 পিস। এটা কি? এটা 3 পিস। যেহেতু আর কিছুদিনের মধ্যেই আমাদের রোজার ঈদ চলে আসছে, তো রোজার মধ্যে শপিং করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। যারা মেলাতে যাবেন আশা করি এখান থেকে কিন্তু অনেক টাইপের শপিং করে নিতে পারবেন। জামা, জুতা, কানের, গলায় সব ধরনেরই প্রোডাক্ট পেয়ে যাবেন এই মেলাতে। এবং এবারে মেলাতে কিন্তু বিশাল ছাড়ের অফার চলছে, মানে ছাড়ের ছড়াছড়ি চলছে। একদম নাকি এমনি? এখানে উনি একটি অফার বুঝাচ্ছিলেন যে একটি ওভেন কিনলে এখানে একটি ওভেনের সাথে 10টি প্রোডাক্ট ফ্রি পাওয়া যাবে। নন স্টিকের এই ইউটেন্সিলসগুলো প্রচুর ছিল। এগুলো কত করে? 1250। এইদিকে ফিক্স মানে নিলে 1200 টাকা একদম। আমার কাছে কিন্তু নরমাল মার্কেটের থেকে প্রাইস বেশ কমই মনে হচ্ছিল। আর এই যে ভাই এই হানিকমগুলো 300 টাকা, আর এগুলো 200 টাকা, এটা 3000 টাকা। আসলে এই হাঁড়ি পাতিলগুলো এত ভালো লেগেছিল, ভেবেছিলাম মাত্র তো ঢুকেছি, এই ভারী জিনিসগুলো ক্যারি করে পুরো মেলা ঘুরতে হবে, যাওয়ার সময় চট করে এক ফাঁকে নিয়ে যাব। কিন্তু যাওয়ার সময় এত বড় মেলা ঘোরার পর আর এনার্জি হয়নি যে এখানে ব্যাক করে এসে আবার এগুলো নিয়ে যাব। আর এই যে মিস্টার স্টার পাপেট, উনি তো ছিলেন এখানে, মানে এরকম পাপেট এখানে অনেকগুলো ছিল মেলাতে, কিছুক্ষণ পরপরই ছিল। ওরা ছিল কিন্তু এখানকার একদম হাইপ, সবাই ওর সাথে ছবি তোলার জন্য একদম ব্যস্ত ছিল। এই স্পুনগুলো কত করে? জি ম্যাডাম, কোনটা? এই যে এগুলো 150 টাকা নিলে একজন ভিডিওতে দেখায় 80 টাকা করে বেচে, আমি আসলে দেখি সব 150 টাকা। আসলে আমি একটু দুঃখের কথাই বলছিলাম যে অনেক সময় অনেকের ভিডিও দেখি কম দামে দেখি সেল দিচ্ছে, আবার আমি যখন যাই সেই জায়গাটা কিন্তু সেই দামটা পাই না, ওদের যে রেগুলার প্রাইস থাকে ওটাই কিন্তু থাকে। কত করে আপু? দেখো লেদারের দোকান এখানে ছিল,
লেদারের দোকান বলতে এখানে নানা রকমের শুজ ছিল, লেডিস জেন্টস। আর এই যে গোল্ড প্লেটেড কিছু গলার সেট ছিল, কানের গলার সেট, তো খুবই সুন্দর ছিল। এগুলো দেখলেই আসলে কিনতে ইচ্ছা করে। আর এই যে সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে লেগেছে এবারের মেলাতে এই বেলুন চৌকিগুলো। এগুলো হচ্ছে পাকিস্তানি মার্বেলের উপরে, এত সুন্দর। এর উপরে কেউ কিনে এনে বাসায় আসলে রুটি কেউ বেলতে পারবে কিনা সন্দেহ। আমি তো কিনে আনলে এর মধ্যে রুটি বেলতাম কিনা সন্দেহ। আমি কিন্তু এগুলোকে এভাবে সাজিয়েই রেখে দিতাম, এতটা আর্টিস্টিক, এতটা সুন্দর ডিজাইনের। এবং দামও কিন্তু বেশ কমই ছিল, ওরা দাম চাচ্ছিল। আর এখানে ছিল সোফা কাম বেড, ওরা কিন্তু সোফা কাম বেডও সেল করছিল। একসাথে সোফা এবং বেডের কাজ দুটোই হয়ে যাবে। যাদের একটু ছোট পরিসরে বাসা তাদের জন্য এটা বেস্ট। এগুলা কত করে ভাইয়া? 2500। মানে এগুলা কি কাঠ না, এটা মার্বেল আন্টি। এটা নিলে কিছু ডিসকাউন্ট করে দেওয়া যাবে। এটা শুধু কাঠ। সুন্দর অনেক। देखो क्या चाहिए, मेड इन पाकिस्तानी लो, पाकिस्तानी पाकिस्तानी लो बहन जी। दूसरा मॉडल देख लीजिए भाईजान, बहुत सही लग रहा है। করতে ভিজিট করুন বিশাল শোরুম কিংবা অথবা.com। পূর্বাচল গ্রাম থেকে মাত্র 7 কিলোমিটার দূরত্বে উত্তরখান থানাধীন ময়নাট্টের শহীদনগর আবাসিক প্রকল্পে এখনই বাড়ি করার উপযোগী 3 থেকে 10 কাঠা বেশিগুলো বিক্রয় চলছে। শহীদনগর আবাসিক প্রকল্প, গোবিন্দপুর, ময়নাট্টের, উত্তরখান, ঢাকা। 017085001। এবারে বাণিজ্য মেলা অনেক বড় পরিসরেই ছিল। এখানে অনেক ধরনের দোকান ছিল, ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশের স্টল বাদে এখানে টার্কিশ দোকান ছিল, চাইনিজ ছিল, থাই ছিল, মানে অনেক কিছু ছিল। আর এই যে এই মেলামাইনের এই ডিশগুলা খুবই পছন্দের, ছোট বড় নানা রকমেরই ছিল এবং দামও বেশ সস্তার মধ্যে ছিল। ছোট বাটিগুলো ছিল 250 টাকা। আকাশটা খুব সুন্দর লাগছিল, যেহেতু পড়ন্ত বিকাল ছিল তাই আমি একটু আকাশেরও ভিডিও করে নিলাম। আর এই যে একদম লম্বা টানা এই দোকানগুলো ছিল, এর ভিতরে ছিল ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক ধরনের স্টল। আর এই যে রেড ব্রিকের যে অংশটা, যে বিল্ডিং এর পোর্শনটা, এর ভেতরে হচ্ছে মেলার বাকি যে ইনডোর সেকশনটা চলছে, এর ভেতরেই হচ্ছে। আমরা এর ভেতরেও যাব। জিজ্ঞেস করার দাম কত? তারপরে ওই কিচেন লাইট সেট কত? এটা 1600 টাকা। আর পাশেরটা? পাশেরটা কম হয়ে যাচ্ছে 1500 টাকা। এখানে কিচেন নাইফ সেট যেগুলো, ওগুলো দাম জিজ্ঞেস করছিলাম। একটার এক এক সেটের এক এক রকম দাম ছিল। কোনোটা 1700, কোনোটা 1600, কোনোটা 1500, এইভাবেই ছিল। বাণিজ্য মেলাতে আসবো আর এই স্টলে আসবো না, সেটা কি কখনো হতে পারে? এটা হচ্ছে নাবিস্কোর দোকান। আসলে ছোট কাল থেকে দেখে এসেছি মেলাতে কিন্তু এই নাবিস্কোর এই দোকান থেকে মানে বিস্কুট কেনা হয় না। মনে হয় এমন কোনো বছরের মেলা যায়নি যে মেলাতে গিয়েছি কিন্তু এইখান থেকে বিস্কুট কেনা হয়নি। কম হোক বেশি হোক বিস্কুট কেনাই হতো। ছোটকালে দেখতাম আমার মা এখানে যে টিনের ডিব্বাগুলো পাওয়া যায় রাউন্ড এবং চারকোনা বড় বড়, ওগুলোতে করে আমরা বিস্কুট কিনে নিয়ে আসতাম। এবং শুধু আমরা নয়, ওই সময় মনে হয় প্রতিটা ফ্যামিলি যারাই যেত প্রত্যেকে এই টিনের বিস্কুটগুলো নাবিস্কুট কিনে নিয়ে আসতো। আমিও কিনেছি, কিন্তু আমি অবশ্য টিনটা প্রেফার করিনি, কারণ টিনের মধ্যে শুধু এক ক্যাটাগরির বিস্কুট থাকে। আর লুজ নিলে বেশ অনেক টাইপের মিলিয়ে কেনা যায়। আর এই যে এখানে ব্যাটম্যান চলে এসেছিল, ব্যাটম্যানের সাথে আমার হাজব্যান্ড একটু ছবি তুলে নিল। এখানে মার্কস দুধের দোকান, রিবানার দোকান, অনেক টাইপেরই দোকান ছিল এবং সবগুলোতেই কিন্তু বেশ ভালো ভালো অফার এবং প্যাকেজ যাচ্ছিল।
আর এখানে ছিল বিভিন্ন রকমের আচার, স্ন্যাক্স আইটেম যেগুলো, আর এই যে কালারফুল পপকর্ন ছিল, ওই পপকর্নগুলো খেতে খুবই মজা লাগে। আর এটা ছিল একটি কাশ্মীরি স্টল। এখানে ওরা টেবিল রানার, টেবিল ম্যাট, বিছানার যে চাদর হয়, যে জয়পুরি চাদরগুলো, ওগুলো নিয়ে এসেছিল। আর ওদের যে ট্রেডিশনাল ব্যাগ ছিল, বটুয়া ব্যাগ থেকে শুরু করে পার্স, সব ধরনের কাজ করা, হাতের কাজ করা ছিল। এই রকম রানারগুলো তো খুবই ভালো লাগে, আমিও কিনেছি। আমি কি কি কিনলাম বাণিজ্য মেলা থেকে সেটা আমি এর পরের পর্বে দেখিয়ে দিব। এই রানারগুলা খুবই পছন্দ লাগে এবং খুবই আর্টিস্টিক। মেলায় গিয়ে যদি একটু এক্সক্লুসিভ কিছু নাই কেনা হয়, তাহলে তো আসলে মেলা থেকে কি কিনলাম কিছুই মনে হয় না। এই দোকানটা ছিল শাড়ির দোকান। এখানে ভ্যারাইটির শাড়ি ছিল এবং খুবই ওরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছিল। মাদুরাই শাড়ি ছিল 700 টাকা করে, নানা রকম পার্টি ওয়্যার শাড়িও ছিল, কামিজ ছিল। আপনারা যদি মেলায় যান, এই দোকানটা একবার ভিজিট করে আসতে পারেন, বেশ সস্তায় কিন্তু পেয়ে যাবেন। যেহেতু সামনে রোজা আসছে, ঈদের শপিংটা অনেকটাই কিন্তু করে নিতে পারবেন। দাম কত? একটা শাড়ির 10,000 এর উপরে, 4,500 ঘরে লাগিয়ে দিছি, এবারে 4,500। আর ওই কাতান মাত্র 1500, ওই উপরে কাতান 1500, ওই উপরে। আর এই সুতি শাড়ি মাত্র 700, এই সুতি শাড়ি মাত্র 700, এই যে সুতি শাড়ি এবারে যা আছে সব 700। এখানে মাদুর রইলেও আছে, দামি দামি এগুলো 700 করে, সব 700। সব তো 700 না, আমার অফার দিচ্ছে দামদানি সহ। এই মাদুরের সহ আছে, মাদুরের সহ। মাদুরাই কত? সব 700। এটাও 700? সব 700। কালকে মনে হয় 20 শাড়ি বেচে একই আছে, আজকে 700 লাগবে। এখানে ছিল যে দিল্লি অ্যালুমিনিয়াম, কিয়াম, এগুলোর মতন যে স্টেনলেস স্টিলের যে ইউটেন্সিলসগুলো পাওয়া যায়, সেগুলোর দোকান অনেকগুলোই ছিল। আর এই যে এখানকার এই হাঁড়ি পাতিল, বাটি, এগুলো খুবই সুন্দর ছিল এবং আকর্ষণীয়, নতুনত্ব ছিল। এগুলা কিসের ভাই মেটালটা? এসএস। এটা সেট? হ্যাঁ সেট। কত করে এটা? হ্যাঁ সাইলেন্ট পার পিস নিতে পারবেন, সিঙ্গেল নিতে পারবেন। ও সেট পিস 150। দেখি আরো ডিজাইন আছে তো। আরে দেখলেই কি আর খালি কিনবো নাকি? দেখলি আসলে এই গোল্ড কালারের এই যে এসএসগুলো ছিল, এগুলো দেখে আমার আসলে মাথায় নষ্ট হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সব কিনে নিই। কিন্তু এগুলা বেশ দাম ছিল। আসলে এগুলো হচ্ছে গিয়ে সবগুলোই সার্ভিং বোল, কোনোটাই কিন্তু কুক করা যাবে না। তো পছন্দ হচ্ছিল, দেখা যাক কি কেনা যায়, সেটাই আসলে দাম করে দেখছিলাম কোনটার কত প্রাইস। দেখি ছোটটা রাখো, কোনটা? এটাও সুন্দর। কম দাম ছিল অনেকগুলোরই, তো কম দাম দেখে একটু ভালো লাগছিল। তো যে প্রোডাক্টগুলো একটু চুজ করছিলাম যে কিনবো বলে, সেইগুলারই দেখে আস্তে আস্তে করে দাম বেড়ে যাচ্ছে। তো দেখা যাক কি কিনা যায়। নিতাম এত দাম দিয়ে। এটা সুন্দর না বাবা? এটা 1500 টাকা, এটা 1500।
যেটা পছন্দ হয় সেগুলো আরো দাম বেড়ে যাচ্ছে। এই লাল বড় পাতিলটা ছিল 3.5 কেজি। এখানে আপনি অনেক বেশি পরিমাণে পোলাও বা মাংস রান্না করতে পারবেন। লাল কালারটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। 3.5। তো এই তো এক ভিডিওতে আসলে এত বড় বাণিজ্য মেলা দেখানো সম্ভব হচ্ছে না, তাও অনেক বড় হয়ে গিয়েছে ভিডিওটা। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে মেলার পরবর্তী অংশ দেখাতে। সেই পর্বে কিন্তু আরও এক্সক্লুসিভ সব প্রোডাক্ট নিয়ে থাকছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, টার্কিশ, আরও যা যা দোকান এসেছে সবারগুলোই থাকছে। কোথায় কোথায় বিশাল বিশাল ছাড় এবং কারা কারা কতটা অফারে ছাড়ছে তাদের প্রোডাক্ট, সেগুলো নিয়েই থাকছে। আর আমার মনে হয় আগামী পর্বটা হচ্ছে আরও আকর্ষণীয় এবং মানে খুবই সুন্দর হচ্ছে। সেখানে আরও ভ্যারাইটিস নতুন নতুন কিছু জিনিস থাকছে যেগুলো এর আগে মেলায় আমরা দেখিনি। তো নেক্সট পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখছি। আর এই পর্যন্ত যারা দেখেছেন, আমার সাথে আছেন, তাদেরকে তো ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আমি আশা করতেই পারি, তো একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট করে আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকুন মানে আমার সাধ্য মতন একটু তুলে ধরার মেলার অংশটুকু, যারা এখনও যাননি বা যেতে পারেননি বা যাওয়া হয়তো বা হবে না কোনো ব্যস্ততার কারণে। যদি একটু হেল্প হয়ে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার সাথে থাকবেন, লাইক কমেন্টস করে। এবং নেক্সট পর্ব দেখার জন্য অনেক ধন্যবাদ।